দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী ইমন মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমন, চাংখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনালের রায় সম্পর্কে বিস্তারিত জানাবেন। আগেই চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এই রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ এবং বাকি যারা আসামি ছিলেন বাকি 5 জন তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তবে প্রসিকিউশন পক্ষ বলছে যে রায় ঘোষণা হয়েছে তাতে তারা সেই রায় মেনে নিলেও সে রায়ে তারা সন্তুষ্ট নয় এবং একই ধরনের কথা শহীদ পরিবারের সদস্য যারা এসেছিলেন তারাও বলছেন যে তারা এই রায়ে সন্তুষ্ট না। তবে তারা প্রসিকিউশন জানিয়েছে যে তারা আপিল করবে রায়ের বিরুদ্ধে। তবে আসামি পক্ষের যারা আছে তারাও বলছেন যে তারা এই রায়ে সন্তুষ্ট না, কারণ যারা গ্রেপ্তার ছিলেন 4 জন আসামি, সেই 4 জনের শাস্তি হয়েছে। তার মধ্যে শাহবাগ থানার পরিদর্শক ছিলেন মোহাম্মদ আরশাদ হোসেন, তার হয়েছে 4 বছরের কারাদণ্ড এবং কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন এবং নাসিরুল ইসলাম তাদের 3 বছরের কারাদণ্ডের আদেশ হয়েছে। এবং সকাল 11:50-এ মূলত শুরু হয় রায় ঘোষণা। এরপর কিছুক্ষণ আগেই সেই রায় ঘোষণা শেষ হলো এবং একটু আগেই প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছিল এবং একটু আগে আসামি পক্ষের যারা আইনজীবী আছেন তারা তাদের প্রতিক্রিয়া জানালেন। এবং যেহেতু প্রসিকিউশন বলছে যে ট্রাইব্যুনাল বলেছে যে এই মামলাতে যে ট্রাইব্যুনাল যে দৃষ্টিভঙ্গি দিয়েছে পর্যবেক্ষণে বলেছে যে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং ট্রাইব্যুনাল বলেছে যে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি আক্তার তারা চানখারপুলে যে 6 জন আন্দোলনকারী হত্যা হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে তারা দায়ী এবং যে আক্রমণ তাদের উপর পুলিশ করেছে সেটি মিটিগেট করার দায়িত্বও তাদেরই ছিল, যেহেতু তারা ইনঅ্যাকশন তাদের ছিল ওখানে, অর্থাৎ তারা প্রপার রেসপন্সিবিলিটিস প্রদর্শন করেননি 5 আগস্টের দিন। এই জন্য তারা ওই মানবতা বিরোধী অপরাধের এবং চানখারপুলের 6 জন আন্দোলনকারী হত্যায় তারা অভিযুক্ত এবং এটি একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবেই চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং সেখানে বলা হয়েছে যে ওয়াইড স্পিড এবং সিস্টেমেটিক যে দুটি মানদণ্ড রয়েছে, যদি কোনো আক্রমণ ওয়াইড স্পিড হয় এবং সেটি সিস্টেমেটিক হয়ে থাকে অর্থাৎ ব্যাপক আকারে এবং যদি পদ্ধতিগতভাবে আক্রমণ হয় তবে সেটিকে মানবতা বিরোধী অপরাধ বলা হয়। কিছুক্ষণ আগেই রায় ঘোষণা শেষ হলো এবং আসামি পক্ষের আইনজীবীরা জানালেন তারাও আপিল করবেন এবং রাষ্ট্রপক্ষ জানিয়েছেন তারা রায় সন্তুষ্ট নয়, তারাও আপিল করবেন। এখন পরবর্তীতে কি হয় সেটি এখন দেখার বিষয়। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে চাংখারপুল হত্যা মামলার রায়ের সবশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইমন মাহমুদ।